তো বন্ধুরা আমি কিন্তু ঘুম থেকে উঠে ড্রেস চেঞ্জ করে নিয়েছি। ওই যে বললাম এসি চলছে, মাম্মাম কিন্তু ওই যে ঘুমাচ্ছে দেখো। হ্যালো ফ্রেন্ড, হ্যালো বন্ধু। ওই দেখো কীভাবে পা তুলে শোয়। এ কি বন্ধুদেরকে তুমি পা দেখাচ্ছ না? তাহলে হ্যালো, গুড মর্নিং। কোনো রেসপন্স নেই। চাক কী আর করবো, তো চলো জামা কাপড় যেগুলো জমেছে সেগুলো নিয়ে চলে যাই। ওঠো, ব্রেকফাস্ট করতে হবে। ভাই ঘরের থেকে ডাইনিয়ে আসতে পারছি না, এত গরম, বাপরে বাপ। কি রে, আজ কটা কাজের ইচ্ছা আছে, দেখা যাক কতটা কি করতে পারি। দেখো টেবিলটার মধ্যে কি মেসি হয়ে আছে। আসলে কি বলতো, যে ঘরে থেকে বাইরেই আসতে ইচ্ছা করছে না। পপকর্ন ভাজা যাবে, ছাতুটা আছে কোটোয় রাখতে হবে, শুধু এটা করতে হবে, ওটা করতে হবে, সেটা করতে হবে। কখনো মনে হয় না যে না এটা করা আছে, সব সময় এটা করতে হবে, সেটা করতে হবে, ওটা করতে হবে। এটা মায়েরটা না, এটা আমারটা, লয়েডের। এই লয়েডের মধ্যে রাখতে হবে গিয়ে সব কিছু, ঠাকুরের বাসন যা আছে গুছিয়ে। এই যে বড় এটা আমি কিনেছি, গ্রিল প্যান, দেখছো সুন্দর, 2600 কত টাকা নিয়েছে এটা। এখানটা এখন হাতাহাতি করলে না আমার আদার্স কাজে যেতে দেরি হয়ে যাবে, সেগুলোকে করে আসি মানে ঘরেরই কাজ, কিন্তু করতে হবে। কারো উপর দায়িত্ব দিয়ে দিলে সেটা হবে না। প্রত্যেকটা মেয়ে সংসার করবো বলে একটু একটু করে সব গোছায়, তারপর জগন্নাথ, বলরাম, সুভদ্রা। এই যে এটাই তো হাঁড়িটার ঢাকনা, খুঁজেই যাচ্ছিলাম, পাওয়া গেল। দুটো থালা পাওয়া গেছে, এই একটা থালা পাওয়া গেছে, ঠাকুরের গামলা, ছুরি সব পাওয়া গেছে, ঠাকুরের হাঁড়ি বাসন সব পাওয়া গেছে। এই জায়গাটা সুন্দর করে গুছিয়ে নেব তাহলে। এখন আপাতত এরকম থাক। এই দেখো, এই যে
মধ্যে থাক, আর এটা পরে দেখছি। টিফিন করে নামাতে হবে। কোন দিকটা যাব আর কোন দিকটা যাব না, সে কি উঠলো না ঘুমাচ্ছে। এই যে এটা যেন কাঠ ঢাকনা, সেটা যেন কোথায়, যাই হোক দেখছি পরে। চলো, খুব সুন্দর লাগছে, একটা স্টিলের প্লেটের মতো। চলো, মেশিনের মধ্যে জামা কাপড় ঢুকিয়ে রেখে দিলাম, আজকের মেশিন চালাচ্ছি না। রোজতলা থেকে এসি ঠান্ডা হাওয়া বেরোচ্ছে। দশটা। ও চালটা একবার একটু দেখে নিই কতটা ভিজলো, দেখবে বাইরে রোদ কেমন। ওই দেখো এসি চলছে না, আওয়াজ হচ্ছে। আচ্ছা, চাল ভেজানো আছে এটাতে। মশা ঢুকে গেল একটা, মশা আবার ঘুমিয়ে গেছে। স্ট্যান্ডটা আনবো, এটা তো ভুলে গেলাম। আজকেই চাদরটা এটা তুলবো, তুলে বড় যে ট্রলিটা আছে, যেটা বিয়ের সময় কিনেছিলাম, সেই ট্রলিটার মধ্যে সব শীতের জিনিস ভরা আছে। ওর মধ্যে জল স্ট্যান্ডটাকে নিয়ে যাই। ওর মধ্যে হচ্ছে কি, দেখো স্ট্যান্ডটাই জামার সাইজ, ওর মধ্যে রাখবো হচ্ছে, ওইটাকে মুড়ে আলমারির উপরে তুলবো। এই যে রয়েছে বেগুনি বড় ট্রলিটা, এই জায়গাটা অনেকটা খালি করে ফেলেছি। শুধু কাঁথা কটা কোথায় রাখবো এটা চিন্তা করছি, ওই ঘরেই ভাবছি রেখে আসবো। তাহলে চেয়ার দুটোও দেখো, এই চেয়ারটাও খালি হয়ে যাবে, খালি হয়ে গেছে এটা। এই দুটো হাতে কাচবো বেলায় জল আসলে। কটা আমার টপস রয়েছে, তো টপসগুলো না মেশিনে দেবো না, খারাপ হয়ে যাবে। খারাপ হয়ে যাবে মানে কি, আলো আদার্স যে জিনিসগুলো আছে। তারপর মামাম দার্জিলিংয়ে মেলে গিয়ে যে ক্লিনারিজের সামনে যেটা ড্রেসটা পরেছিল না সুন্দর কালারের, এই যে ড্রেসটা আছে, এই ড্রেসটা কালকে আমি পরেছিলাম, এত কমফোর্টেবল, এত সুন্দর। আর এই যে প্যান্ট, এই দুটো আমি হাতে কাচবো। আর এই যে আমার এই যে সুন্দর 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 কালারের টপগুলো, এই যেটা এখানে কটা আছে, দুটো, আচ্ছা 5টা টপ আছে। এই একটা ছাপা ছাপা, এই একটা বেগুনি, এই যে এই একটা বেগুনি, এই একটা সাদা, আর একই রকমই আর একটা আছে, এই যে। তো এই 5টা টপগুলো খুব ভালো, ভীষণ ভালো, ভীষণ। এইটা দিয়ে এগুলো দিয়ে হচ্ছে সব আমি হাতে কাচবো, বেলায় যে জলটা আসবে সেই জলটাতে কাচবো। তো চলো দেখি কখন মেনু ওঠে, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তো চলো এই ভিডিওটা আমি এখানেই রাখছি, আবার আসছি অন্য ভিডিও নিয়ে। মামাম ঘুম থেকে উঠুক, ওঠা থেকে আপ টু ব্রাশ করে বেড কভার চেঞ্জ করা অবধি তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো দেখতে থেকো সবাই।